ভারতের জয়পুরের যে রাধা গোপীনাথ, এটা সচল বিগ্রহ। কি বিগ্রহ বলো সবাই? সচল বিগ্রহ। এক সময় সমস্ত জায়গার মধ্যে জানাজানি হয়ে গেল এই যে জয়পুরের যে রাধা গোপীনাথ বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ নয়, এটা হলো সচল বিগ্রহ। কি বিগ্রহ বলো সবাই? এটা হলো সচল বিগ্রহ। এটা যখন জানাজানি হয়ে গিয়েছে, জানাজানি হওয়ার পরে পাশ্চাত্য দেশের একজন ব্যক্তি সে চিন্তা করলো জয়পুরের রাধা গোপীনাথ সে যদি সচল হয় তাহলে আমার হাতের মধ্যে একটা ঘড়ি আছে। কি আছে? আমার হাতের মধ্যে ঘড়ি। ওই ঘড়িটা পালসের মাধ্যমে চলে, ওই ঘড়িটা কোনো ব্যাটারির মাধ্যমে চলে না। ওই জয়পুরে রাধা গোপীনাথ সে যদি সচল হয়ে থাকে, তার ভিতরে যদি প্রাণ থাকে, আমার ওই ঘড়িটা আমি পড়ালেই তাকে বুঝতে পারবো। কারণ আমার ঘড়িটা কিসের মাধ্যমে চলে? ব্যাটারির মাধ্যমে নয়, পালসের মাধ্যমে চলে। একবার প্রেম দেখুন কি পরীক্ষা, আমার ভগবানকে সে পরীক্ষা করবে। সব জায়গার মধ্যে জানাজানি হয়ে গেল। পাশ্চাত্য দেশের ওই ব্যক্তিটা সে ছিল তৎকালীন সময়ে অনেক জ্ঞানী ছিল, অনেক বুদ্ধিমত্তা ছিল, তার মধ্যে সে জানতে পেরেছিল যে জয়পুরে রাধা গোপীনাথ সচল বিগ্রহ, তার ভিতরে প্রাণ রয়েছে। সে চিন্তা করলো তার ভিতরে যদি প্রাণ থাকে তাকে আমি একটা পরীক্ষা করে বুঝতে পারবো। সেই পরীক্ষা হলো তার শ্রীহস্তের মধ্যে, তার হাতের মধ্যে যদি আমার ঘড়িটা আমি পরিয়ে দিই। কারণ আমার ঘড়িটা কিভাবে চলে? পালসের মাধ্যমে চলে, কোনো ব্যাটারির মাধ্যমে চলে। ওইটা যদি তাকে আমি পরিয়ে দেই তাহলে বোঝা যাবে যে তার ভিতরে সত্যি প্রাণ আছে কিনা, নাকি লোকে মিথ্যাচার করছে। একবার ওই চিন্তা করে ওই পাশ্চাত্য দেশ বিদেশ থেকে ব্যক্তি আসলো জয়পুরে রাধা গোপীনাথকে দেখার জন্য এবং তাকে পরীক্ষা করার জন্য। সবাইকে বললো, আপনারা তো সবাই বলছেন যে জয়পুরে রাধা গোপীনাথ ভগবান সে সচল, তার ভিতরে প্রাণ রয়েছে। আমার মনে একটা এসেছে, আমি তাকে একবার পরীক্ষা করব। আমার ভিতরে একটা সংশয়, আমি পরীক্ষা করে দেখবো। কারণ আমার হাতে যে ঘড়ি রয়েছে ওই ঘড়িটা আমি তাকে একটাবার কি করতে চাই? পড়াতে চাই। বলো সবাই রাধা। এই কথা যখন মন্দিরের পূজারী শুনতে পেল, মন্দিরের পূজারী সে তো জানে যে আমার ভগবান তো সচল, তার ভিতরে প্রাণ রয়েছে, কারণ সে সেবা দিচ্ছে। সে জানে, সে বলছে অবশ্যই আপনার ভিতরে সংশয় এসেছে, আপনি বিশ্বাস করছেন না, আপনি পরীক্ষা করবেন, পরীক্ষা করেন, কোনো অসুবিধা নাই। আপনার ঘড়িটা আমার কাছে দেন, আপনি আসেন, আপনার ঘড়িটা আমি নিজে, আমার রাধা গোপীনাথকে আমি নিজে পরিয়ে দিব। বলো সবাই। এই কথা বলে, ওই কথা বলে ওই পাশ্চাত্য দেশের ব্যক্তিটাকে ধরে ভগবানের কাছে নিয়ে গেল। ভগবানের কাছে নিয়ে যাওয়ার পরে ওই যে ঘড়িটা কাকে পরিয়ে দিল? বলো সবাই। রাধা গোপীনাথকে পরিয়ে দিল। আর রাধা গোপীনাথকে যখনই পরিয়ে দিল, ঘড়ির কাঁটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। একবার ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে কি করতে লাগলো গো মা? ঘুরতে লাগলো। যখনই ঘুরতে লাগলো, ওই পাশ্চাত্য দেশের ওই বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তি সে অবাক হয়ে গেল। সত্যি তো কথাটা সত্যি। কারণ ওই বিগ্রহের মধ্যে যদি প্রাণ না থাকতো, ওই বিগ্রহ যদি সচল না হতো, ওই বিগ্রহ সচল না হলে কখনো তো ওই ঘড়ি চলতো। তৎক্ষণাৎ সে রাধা গোবিন্দের শ্রীচরণে, রাধা গোপীনাথের শ্রীচরণে সে লুটিয়ে পড়লো এবং বিশ্বাস করলো ওই জয়পুরের রাধা গোপীনাথ সেটা কোনো সাধারণ বিগ্রহ নয়, সেটা হলো সাক্ষাৎ আমার রাধা গোপীনাথের বিগ্রহ। একবার